হয়েছে? কালীপদর কথার কোনো উত্তর না দিয়ে গোপে তার ছিপ আর লণ্ঠনটা নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হাঁটা শুরু করে। কালীপদও ভয়ে জড়সড় হয়ে গোপের পিছু পিছু যেতে লাগলো। হাঁটতে হাঁটতে গোপে বুঝতে পারে যে কেউ একজন তাদের পিছু নিয়েছে। গোপে পিছন ফিরে না তাকিয়ে সোজা এগিয়ে চলে। তারা দুজন মাঠের পথ প্রায় শেষ করে যখন পুরনো বাঁধের জঙ্গলে প্রবেশ করবে, ঠিক সেই সময় ভয়ঙ্কর গর্জন করে গোভূতটি কালীপদর পা খাবলে ধরে। গোভূতটি টেনে হিচড়ে কালীপদকে ভাগাড়ের দিকে নিয়ে যায়। গোপে, গোপে আমায় বাঁচা, বাঁচা, আমায় বাঁচা। গোপে পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখতে থাকে। সে বুঝতে পারে না তার বন্ধু কালীপদকে বাঁচানোর জন্য সে এগিয়ে যাবে না গ্রামের পথের দিকে দৌড়ে